ওয়েলকাম ব্যাক সবাইকে। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালোই আছো। তো আজ আমি নতুন হাই স্কুল ড্রামা হাই কুকির এপিসোড 1 এক্সপ্লেন করব। তার আগে তোমরা আমাকে কমেন্ট করে জানাও দেখি যে তোমরা এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছো। তো এটি একটি ভয়ানক হোমমেড কুকির গল্প, যার শিকার একটি অভিজাত হাই স্কুলের স্টুডেন্টরা। তো এপিসোডের শুরুতে একটি ক্লাসরুম দেখানো হয়, যেখানে কিছু স্টুডেন্ট এক্সাম দিচ্ছিল। হঠাৎই এক স্টুডেন্টের নাক থেকে ব্লিডিং শুরু হওয়াতে সে খুব ঘাবড়ে যায়। এক্সাম শেষ হয়ে গেলেও সে লিখতে থাকে। তার লেখা শেষ হওয়ার আগেই টিচার তার খাতা নিয়ে নেয়। পরের সিনে সে পড়াশোনার চাপ থেকে মুক্তি পেতে সে স্কুলের ছাদে সুইসাইড করতে যায়, কিন্তু তখনই একজন এসে তাকে হাই কুকি দেয়। এখানে বলা হয় হাই কুকি মানুষের দুঃখ, কষ্ট, চিন্তা ভুলিয়ে তাকে তার ফ্যান্টাসি ওয়ার্ল্ডে নিয়ে যায়। তোমাকে কেবল একটা বাইট নিতে হবে, তাহলে তোমার সব যন্ত্রণা দূর হয়ে যাবে। এখন ছেলেটা কুকিটা খেলে তার মুখের এক্সপ্রেশন সাথে সাথে পাল্টে যায়। সে টেনশন ফ্রি হয়ে তার ক্লাসে আসে। নেক্সট সিনে গল্পের মেইন লিড সুয়ং ও তার বোন মিনিয়ং এর সাথে কথা বলছিল। সুয়ং মিনিয়ং এর স্কুলের গার্ডিয়ান মিটিংয়ে আসার কথা বললে মিনিয়ং তাকে আসতে বারণ করে। সুয়ং ফোনে কিছু মেয়ের আওয়াজ পেয়ে ভাবে তার বোন হয়তো তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। এ দেখে সে অনেক খুশি হয়। অন্যদিকে মিনিয়ং এর কোনো ফ্রেন্ড ছিল না। তার দিদিকে শোনানোর জন্য সে তার রুমমেট আর তার ফ্যানদের টাকা দিয়ে অ্যাক্টিং করতে বলে। এই বিষয়ে তার রুমমেট হেজিং প্রশ্ন করলে মিনিয়ং বলে, তুমি ভবিষ্যতেও আমার হয়ে কাজ করবে, এতে আমি তোমায় 10,000 টাকা দিব। এই শুনে হেজিং কিছু না বুঝে চলে যায়। পরের সিনে স্কুলে নতুন এক্সাম কাউন্সিলর হিসেবে সংপিল জয়েন করে। এতে গার্ডিয়ানরা অনেক খুশি হয়। অন্যদিকে মিনিয়ং হেজিং এর রুমমেট ছিল বলে তার অনেক প্রবলেম হচ্ছিল, কারণ মিনিয়ং সারাদিন মাস্ক পরে থাকতো। হিজিং তার ফ্রেন্ডদের সাথে তার রুম এক্সচেঞ্জ করতে বলে, কিন্তু এতে তারা রাজি হয় না। তারা বলে মিনিয়ং মাস্ক পরলেও সে এস ক্লাসের স্টুডেন্ট, তোমারই তো ভালো, তোমরা একসাথে পড়তে পারবে। এই সময় মিনিয়ং সেখানে এসে সকলকে টাকা দেয় আর হেজিংকে বলে, তুমি আর আমি একসাথে জুড়ে আছি, আমাদেরকে সকলে এভয়েড করে চলে, এটাই আমাদের ডেস্টিনি। এই বলে সে যেতে থাকলে হেজিং বলে, তুমি এত টাকা কোথা থেকে পাও? এতে মিনিয়ং কেবল হাসে। এদিকে সংপিল বলতে থাকে, আমরা আমাদের বাচ্চাদের ব্যাপারে কিছুই জানি না। কিছু প্যারেন্টস ভাবে তারা তাদের বাচ্চাদেরকে চিনে, কিন্তু আমি কনফিডেন্টলি বলতে পারি তারা আদৌ কিছু জানে না। কিছু প্যারেন্ট আমাকে জিজ্ঞেস করে, তাহলে কি টিচাররা এই বিষয়টা জানবে? আমি তাদের বলতে চাই, এটা কেউ জানে না। এই সময় উজুং নামে এক স্টুডেন্ট পড়ার চাপে ডিপ্রেসড হয়ে তার বই বন্ধ করে। এরপর সে কয়েকটা কুকি নিয়ে ওয়াশরুমের দিকে যায়। পরের সিনে মিনিয়ং একটা চিৎকার শুনতে পায় আর হেজিং অনেক ভয় পেয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। অন্যদিকে সংপিল বলে, আমি কেবল আপনাদের প্রমিস করতে পারি যে বাচ্চারা সাকসেসফুলি এন্ট্রান্স এক্সামও পাশ করবে, আর এই বিষয়ে আমি ওদের হেল্প করব। এই সময় একজন প্রিন্সিপালকে কিছু বললে তিনি সেখান থেকে উঠে চলে যান। এদিকে মিনিয়ং ওয়াশরুমে ঢুকে ইউজিনকে অদ্ভুত আচরণ করতে দেখে অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে দুটো কুকি খাওয়ার জন্যই ইউজুং এর অবস্থা এরকম হয়েছে। ইউজুং অদ্ভুতভাবে হাসতে হাসতে হার্ট ফেল করে মারা যায়। এতে মিনিয়ং অনেক ভয় পেয়ে যায়। হেজিং এর আওয়াজ পেয়ে সে তাড়াতাড়ি করে কুকির প্যাকেটগুলো নিজের পকেটে ভরে নেয় আর ইউজুং এর মুখ থেকেও কুকির গুঁড়োগুলো মুছে দেয়। নেক্সট সিনে সুয়ং তার ফ্যাক্টরিতে হায়ার পোস্টের জন্য ইন্টারভিউ দেয়। সুয়ং এর চাকরিটার অনেক দরকার ছিল, কিন্তু তার টিম লিডারের মতলব ভালো ছিল না। সে সুয়ংকে তার সাথে ডিনারে যেতে বলে। সুয়ং অবাক হলে লোকটা বলে, আমি তোমার প্যাশন চেক করতে চাই। পরের সিনের সুয়ং বেরোনোর জন্য রেডি হলে তার কলিগ প্রশ্ন করে। এতে সে বলে একজনের সাথে ডিনারে যাচ্ছে। তার কলিগ বলে, কাজের জন্য তোমার এই নোংরা রাস্তায় হাঁটা উচিত নয়। এই শুনে সুয়ং কিছু না বলে সেখান থেকে চলে যায়। বাইরে বেরিয়ে সে টিম লিডারের গাড়িতে উঠলে দূর থেকে সুয়ং এর কলিগ ভিডিও করতে থাকে। এই সময় মিনিয়াং তার ফোনটা কেড়ে নিয়ে ভিডিওটা ডিলিট করতে চায়। এই নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হলে মিনিয়ং এর মাস্কটা খুলে যায় আর এই সময় সুয়ং তার বোনকে চিনতে পারে। পরের সিনে টিম লিডার মিনিয়ং আর সুয়ংকে লিফট দেয়।
গাড়ি থেকে নেমে মিনিয়ং জানায় তার হোস্টেলে কাজ চলছে, তাই সে বাড়িতে কদিন থাকবে। এটা জেনে সুয়ং এর অনেক ভালো লাগে, কারণ তার বোন তার সাথে থাকবে। এরপর মিনিয়ং সুয়ংকে শপিং করায়। বোনের কাছে এত টাকা দেখে সুয়ং এই বিষয়ে তাকে প্রশ্ন করে। এতে মিনিয়ং জানায় সে স্কলারশিপ পেয়েছে। এরপর সে কিছু টাকা সুয়ংকে দিয়ে সে ইচ্ছে মতো খরচা করতে বলে, আর বলে যে সে যেন এই জবটা ছেড়ে দেয় আর ইচ্ছে মতো তার নিজের লাইফটা এনজয় করে। এতে সুয়ং বলে যে এই কাজটা ছেড়ে দিয়ে কোনো ভালো চাকরি করবে। এটা শুনে মিনিয়ং রেগে যায় আর বলে তুমি কেন নিজের মতো লাইফটা কাটাও না। এতে সুয়ংও কিছু বলে না। রাতে মিনিয়ংকে ঘরে শুতে বলে সুয়ং নিজে লিভিং রুমে শোয়। মিনিয়ং বসে বসে ইউজং এর কথা ভাবছিল। তখনই সুয়ং তার বোনের দেয়া একটা সোয়েটার পরে তারা দেখতে আসে। সুয়ং মিনিয়ং এর কাছে নতুন আইপ্যাড দেখে অবাক হয়ে যায়। এতে মিনিয়ং জানায় এটাও সে স্কুল থেকেই পেয়েছে। এই শুনে সুয়ং তার কথা বিশ্বাস করে চলে গেলে মিনিয়ং কোনো এক আন্টিকে ফোন লাগায়, কিন্তু তার ফোনটা কেউ ধরে না। এতে সে অনেক টেনশনে পড়ে যায়। এখানে পাস্ট সিনে দেখি ইউজুং এর মৃত্যুর তদন্ত করার জন্য ডিটেকটিভ পং মিনিয়ংকে প্রশ্ন করে। সে বলে হেজিন তাকে বলেছে যে ইউজুং এর আশেপাশে কুকির অনেক প্যাকেট ছিল, সে বিষয়ে কিছু জানে কিনা। এতে মিনিয়ং বলে সে কিছু দেখেনি। এরপর সে নিজে বাঁচার জন্য বলে হেজিং তাকে বদনাম করার জন্য তার নাম বানিয়ে মিথ্যে বলে। পরের সিনে সুয়ং মিনিয়ং এর স্কুল ড্রেস আয়রন করতে থাকলে সে পকেট থেকে 1.5 খানা কুকি পায়, যেগুলো মিনিয়ং ইউজং এর কাছ থেকে পেয়েছিল। এখন সুয়ং কুকিটা তার বোনকে দিতে যায়, কিন্তু তখনই তার ফোনে মেসেজ আসলে সে কুকিটা তার সোয়েটারে পকেটে রেখে দেয়। পরদিন টিম লিডার সুয়ংকে অনেক সকালে ফ্যাক্টরিতে ডাকে। সকালে তাড়াহুড়োতে খালি পেটে আসার জন্য সুয়ং এর পেট ডাকতে থাকে। এই দেখে টিম লিডার তাকে নুডলস খেতে দিলে বদলে সুয়ং তাকে কুকিটা দেয়। পরের সিনে সুয়ং কাজের জন্য রেডি হলে তার কলিগ মিনিয়ং এর স্কারের ব্যাপারে ইয়ার্কি মারে। এতে সুয়ং রেগে গিয়ে তাকে চড় মারে, আর এরপর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এক সময় সুয়ং তাকে সরি বলতে বলে। এই সময় মিনিয়ং তাকে ফোন করে কুকির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় সে ওটা তাদের টিম লিডারকে দিয়েছে। এই শুনে মিনিয়ং এর অবস্থা পাগলের মতো হয়ে যায়, আর সে কুকিটা তখনই ফেরত আনতে বলে ফোন কেটে দেয়। এই শুনে সে আবারও তাকে ফোন লাগায়। এই সময় সে দেখে তার দেয়া কুকিটা টিম লিডার খেয়ে নেয়। এই দেখে সে কি করবে বুঝতে পারে না। সে চলে গেলে হঠাৎ করে টিম লিডারের মাথাটা হালকা ঘুরতে থাকে, কিন্তু পরক্ষণেই সেটা ঠিক হয়ে যায়। এরপর সেই সব ওয়ার্কারদের ফ্যাক্টরিতে কিছু নিয়ম বলতে থাকলে তখনই তার মাথা ব্যথা শুরু হয়, আর আশেপাশে এসে মেয়েদেরকে দেখতে পায়। চারিদিকে এত মেয়েকে কল্পনা করে সে অদ্ভুত আচরণ করতে শুরু করে। সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। এই সময়ে মিনিয়ং সুয়ংকে ফোন করে বলে সে তাদের ফ্যাক্টরির সামনে আছে আর সে কুকির ব্যাপারে জানতে চায়। এদিকে কুকিটা খেয়ে টিম লিডার অনেক কিছু কল্পনা করে আর আপত্তিজনক কিছু কাজ করে ফেলে। এতে সকলে অনেক ভয় পেয়ে যায়। এই সময় মিনিয়ং সেখানে রেসিয়ং তাকে সাইডে নিয়ে যায়, কুকির ব্যাপারে জিজ্ঞাসা করে। সে বুঝতে পারে কুকিটা খেয়ে টিম লিডার অদ্ভুত আচরণ করছে। তখনই মিনিয়ং বলে ওঠে তার এক বয়ফ্রেন্ড আছে যে তার স্কারকে ভয় পায় না, সে তাকে অনেক ভালোবাসে আর সেই তাকে এই কুকিটা দিয়েছিল, তাই কুকিটা তার কাছে অনেক দামি ছিল। এই বলে সে কাঁদতে শুরু করে। এদিকে এই দেখে সুয়ং তাকে হাগ করে আর কুকিটা নষ্ট করার জন্য সরি বলে। নেক্সট সিনে মিনিয়ং তাদের এস ক্লাসে আসে আর হোসু নামের এক স্টুডেন্টকে স্মাইল করতে বলে তার সাথে সেলফি তুলতে থাকে, আর সেগুলো সে সুয়ংকে পাঠাতে থাকে। হোসু এই নিয়ে তাকে বারণ করতে গেলে মিনিয়ং বলে একটা মিথ্যে ঢাকার জন্য অন্য অনেক মিথ্যে বলতে হয়। আমি দিদিকে যাই বলি তাইও বিশ্বাস করে, কারণ ও অনেক বোকা। এই বলে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো এরপর কি হতে চলেছে জানতে হলে ভিডিওটি লাইক আর কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।